উপস্থিত শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী পুণ্যার্থী, দান কার্য সম্পাদন করার পরে প্রার্থনা করলেন, তিনটি কল্প, আটটি অক্ষণ, পাঁচটি শত্রু, পাঁচটি দর্শন, চারিটি উপায়, এগুলো যদি আপনারা ভালোভাবে বুঝেন, ভালোভাবে জানেন, তাহলে ভয় জ্ঞান উৎপন্ন হবে। দুঃখ এবং ভয় জ্ঞান উৎপন্ন হলে যাহাতে চেষ্টা করবেন যে এই ভয়গুলো যাহাতে আমাদের জীবনে সাক্ষাৎ না হয়। কোন পথে চললে, কি কর্ম করলে ওই দুঃখগুলো সাক্ষাৎ না হবে, ওই পথ তখন আপনারা খুঁজে অনুসন্ধান করবেন। তো এই বুদ্ধের উপদেশ মতে ওই দুঃখগুলো যদি ভয় পেয়ে থাকেন, ভয় পেয়ে যদি নিরাপদ সুখময় স্থান খুঁজে অনুসন্ধান করেন, তাহলে বুদ্ধ কর্তৃক উপদেশ কি হবে এবং পরবর্তীতে বুদ্ধগণের সাক্ষাৎ কি কর্ম করলে সাক্ষাৎ হয় তথা দুঃখ হতে মুক্তি হওয়া যায়। দশবিধ কুশল কর্ম সম্পাদন করলে ওই চারি উপায়, তিনটি কল্প, আটটি অক্ষণ, পাঁচটি শত্রু, পাঁচটি দর্শন, তারপরে সাতটি উপায় নিশ্চিত আপনারা সাক্ষাৎ না পেয়ে নিরাপদ সুগময় স্থানে যেতে পারবেন। সে দশবিধ কুশল কর্ম কি? এক, যারা এই দশবিধ কুশল কর্মগুলো সম্পাদন করবেন, অবশ্যই ওদের কি হবে, মনুষ্য লোকে পরিপূর্ণ করে যা যা প্রার্থনা করলেন ওই প্রার্থনাগুলো লাভ করবেন। দেবলোকেও যদি উৎপন্ন হন, জন্মগ্রহণ করেন, ওই দেবলোকেও ওই প্রার্থনাগুলো লাভ করবেন। তো এক, দশবিধ কুশল কর্মের মধ্যে কি এক হলো সামর্থ্য অনুযায়ী শ্রদ্ধা সহকারে দান কার্য সম্পাদন করা। শুধু ভিক্ষু শ্রমণের বেলায় নয়, যেমন আপনাদের মা বাবা, শাশুড় শাশুড়ি, পাড়া প্রতিবেশী অথবা চাষক, ভিখারি, কেউ যদি আপনাদের কাছ থেকে সাহায্য চায়, সহযোগিতা চায়, সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করবেন। এই শিক্ষা যদি আপনারা করতে পারেন, এই কর্ম যদি করতে পারেন, তাহলে প্রার্থনা পরিপূর্ণতা এবং দুঃখ মুক্তি হওয়ার একটা গুণ অর্জন হল। দুই, শীল পালন করা। আপনাদের গৃহিণীটি পঞ্চশীল, অমাবস্যা পূর্ণিমায় অষ্টশীল, অথবা যদি সম্ভব হয় দশচরিতশীল, আবার যদি সম্ভব হয় দুধাঙ্গশীল, এই শীলগুলো যদি আপনারা অখণ্ড বিশুদ্ধভাবে যদি পালন করতে পারেন, তাহলে দ্বিতীয় গুণ অর্জিত হলো। যে প্রার্থনাগুলো করলেন পরিপূর্ণতা হয়ে আপনারা প্রার্থনা লাভ করবেন। তো তৃতীয় হলো ভাবনা কর্মাদি সম্পাদন করা। যেমন ভাবনা 40 প্রকার কর্মস্থান ভাবনা, নিদর্শন ভাবনা। এই যে প্রতিটি ভাঙ্গে এবং জ্ঞানী গুণী উপাসক উপাসিকারা একটা পরামর্শ উপদেশ শিক্ষা দেয় যে প্রতিদিন সকাল বিকাল বন্দনা করা, বুদ্ধকে সকালে বিকালে প্রণাম জানানো, বন্দনা করা, পূজা করা। এটা একটা এই কর্মস্থান, এই 40 প্রকার কর্মস্থানের একটা কর্মস্থান। যারা বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি, শিলানুস্মৃতি, ত্যাগানুস্মৃতি, দেবতানুস্মৃতি, মরণানুস্মৃতি ভাবনা করবে, ওদের অবশ্যই শ্রদ্ধা সম্পত্তি লাভ হবে, শ্রদ্ধাগুণ লাভ হবে। শ্রদ্ধাগুণ লাভ হলে আর কোনো চিন্তা নাই। কারণ শ্রদ্ধা হতে
যাবতীয় কুশল কর্ম উৎপন্ন হয়। শ্রদ্ধা যদি কারো থাকে, ছোট বলেন, মাঝারি বলেন, বড় বলেন, সকল প্রকার ও পুণ্যকর্ম বা কুশল কর্ম সম্পাদন করবে। তার কারণ পৃথিবীতে অথবা জীবনে যত প্রকার মহৎ মহৎ কর্ম আছে, ভালো ভালো কাজ আছে, এই ভালো কাজ মহৎ কাজ করতে গেলে শ্রদ্ধা গুণ প্রয়োজন। শ্রদ্ধার গুণ না থাকলে ওই মহৎ কাজগুলো করা যায় না। হোক ছোট, হোক মধ্যম, হোক বড়, সে কারণে শ্রদ্ধা গুণ দরকার। এই বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি যদি প্রতিনিয়ত বুদ্ধের গুণগুলোকে জেনে শুনে বুঝে প্রতিনিয়ত শ্রদ্ধা নিবেদন করে, অটোমেটিক শ্রদ্ধা গুণ লাভ হয়। তো সে কারণে এই বর্ণনাগুলো নিয়মিত করার চেষ্টা করবে যতদূর সম্ভব। তো এই 3 নম্বর হলো ভাবনা কর্মাদি সম্পাদন করা। তো 4 নম্বর হলো এই যে প্রতিটি মানুষের, আমাদের আপনাদের বয়োজ্যেষ্ঠ গণ্যমান্য ব্যক্তিগণ যে থাকে, ওদেরকে যথাযথ শ্রদ্ধা সম্মান গৌরব করা। যারা বড়জনকে, গুরুজনকে শ্রদ্ধা সম্মান গৌরব সেবা পূজাদি করবে, অবশ্যই ওদের জীবনে মনুষ্য সুখ, দেব সুখ লাভ হবে। শুধু তাই নয়, এই সুখগুলোকে ভর দিয়ে নির্বাণ সুখ পর্যন্ত লাভ হবে। তো এই 4র্থ গুণ। তো 5ম শিক্ষা এবং গুণ হলো মা বাবা, শ্বশুর শাশুড়ি, ওদেরকে শ্রদ্ধা সম্মানের সহিত ভরণ পোষণ করা, সেবা শুশ্রূষা করা। যারা এই কর্মগুলো করবে, অবশ্যই অনাগতে ভগবান বুদ্ধের সাক্ষাৎ পেয়ে দুঃখ হতে মুক্ত হতে পারবে। তারপর 6 নম্বর হলো এই যে আপনারা বুদ্ধ মুক্তি দান, সঙ্গদান, অস্ত্র পরিষ্কার দান, কালো উপযোগী দান এবং পিণ্ড দান দিলেন। দেওয়ার পরে উৎসর্গের সময় যে অর্জিত পুণ্য রাশি কালগত জ্ঞাতিগণ সহ বিশ্বপ্রাণীর প্রতি বিতরণ করলেন, মানে দান করলেন। এটাও একটা বুদ্ধের উপদেশ মতে কুশল কর্ম। যারা এই কুশল কর্মগুলো করে, যেমন এভাবে করা যায়, ভালো কাজগুলো নিজের জ্ঞাতি হোক, পরিচিত বা অপরিচিত হোক, তাদেরকে গুণ এবং সুফলগুলো বলে অনুপ্রাণিত করা। যারা অনুপ্রাণিত করে পুণ্যের ভাগ দেওয়ার মতো হয়। মানে নিজে যদি ভালো হয়, একজনকে যদি ভালো করা যায়, এভাবে যদি 2 জন, 3 জন, 4 জন এভাবে যদি আস্তে করে বেড়ে যায়, তখন ব্যক্তি জীবনে সুখ, পারিবারিক জীবনে সুখ। যেমন মনে করেন বিশাখার যখন বিয়ে হয়েছিল, শ্বশুর শাশুড়ি কুলের তো ওরা মিথ্যা দৃষ্টি সম্পন্ন ছিল। ওদের বাড়িতে গিয়ে শ্বশুর এবং শাশুড়ি সকল জ্ঞাতিদেরকে সম্মুখ দৃষ্টি করেছিল। কে? বিশাখা। দেখেন কত বড় মহাত্মা, কত বড় জ্ঞানী, কত বড় চালাক, চতুর, নিপুণ, দক্ষ। তো এইভাবে যদি কুশল কার্যগুলো, পুণ্য কর্মগুলো সম্পাদন করে এভাবে অনুপ্রাণিত করা যায়, অথবা পুণ্য কর্ম সম্পাদন করে পুণ্য রাশি যে লাভ হয়, এই পুণ্য রাশি যদি বিশ্বের সকল প্রাণীর প্রতি মৈত্রী পোষণ করে দান দেওয়া যায়, বিতরণ করা যায়, এই কর্ম যারা করবে অবশ্যই অনাগতে ভগবান বুদ্ধের সাক্ষাৎ ওরা পাবে। সাক্ষাৎ পেয়ে যে প্রার্থনাগুলো যারা করবে অবশ্যই পরিপূর্ণতা লাভ করে একদিন দুঃখ হতে মুক্ত হতে পারবে। তো 7 নম্বর হলো, কেউ যদি ভালো কাজ করে, ভালো কথা বলে, ভালো চিন্তা করে, এক কথায় কুশল কর্ম সম্পাদন করে, দেখে হোক, শুনে হোক,
যদি জানতে পারেন প্রশংসা করবেন, অনুমোদন করবেন, সাধু সাধু সাধু, খুবই ভালো হয়েছে, এভাবে ভালো কাজ করা প্রয়োজন, দরকার। এভাবে যদি কেউ ভালো কাজ করে তখন কি হয়, সকলের সুখ হয়, শান্তি হয়, উন্নতি হয়, শ্রীবৃদ্ধি হয়। এইভাবে কেউ যদি কুশল কর্ম বা ভালো কাজ করে অনুমোদন করবেন, বদনাম করবেন না, নিন্দা করবেন না, ও কি করে, এটাই কাজ নাকি, এটাই কথা নাকি, এভাবে ভাঙনমূলক কথা বলবেন না। বললে প্রশংসা সূচক, ওদেরকে উৎসাহিত করবেন। যারা এই কর্মগুলো করে অনাগত বুদ্ধগণের সাক্ষাৎ হওয়া গুণধর্ম বা শিক্ষা। তো 8 নম্বর হলো সৎধর্ম শ্রবণ করা। শুধু ভান্তে সম্বন্ধের কথা না, গৃহে জীবনে অনেক অনেক ভালো ভালো জ্ঞানী গুণী মাই মুরব্বী, পণ্ডিত, ধার্মিক, উপাসক উপাসিকা থাকে। ওরা যদি ধর্ম আলোচনা করে অথবা সৎ পরামর্শ দিতে চায়, সৎ শিক্ষা দিতে চায়, সৎ বুদ্ধি দিতে চায়, সৎ উপদেশ দিতে চায়, আপনারা মনোযোগের সহিত শ্রবণ করার চেষ্টা করবেন। কারণ সৎ ধর্ম আলোচনা, সৎ ধর্ম শ্রবণ করলে জ্ঞান হয়, জ্ঞান হয়। জীবনে শুভ হয়, কোনোদিন অশুভ হয় না। জীবনে মঙ্গল হয়, কোনোদিন অমঙ্গল হয় না। জীবনে পুণ্য হয়, কোনোদিন পাপ হয় না। ওই বুদ্ধের উপদেশগুলো আলোচনা করলে, শ্রবণ করলে, সে কারণে এই গুণটাও অর্জন করার চেষ্টা করবে। কেউ কেউ তো বলে বান্দেরা বান্দেদের কথা বলে, অত আর শ্রবণ করবে, একই কথা শুনতে আর ইচ্ছা হয় না, বিরক্ত লাগে, মন চায় না। কেউ কেউ বলে না, এভাবে বলে তো। তো যারা সৎ ধর্ম শ্রবণ করবে না, ওদের কিন্তু জ্ঞান অর্জন হবে না। আপনারা ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করে দেখেন, বুদ্ধের উপদেশ। বুদ্ধ তো বলেছেন, 2 জন সত্য ব্যক্তি রেখে যত বড় পুণ্যবান সত্য হোক, মেধাবী জ্ঞানী হোক, ওর জ্ঞান জাগ্রত হতে গেলে, জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই বুদ্ধের সৎ ধর্ম শ্রবণ করতে হবে। কি বলে, পদ্ম ফুলের কলি, পদ্ম ফুলের কলি স্ফুটিত হতে গেলে সূর্যের আলো প্রয়োজন হয়। সূর্যের আলো না পেলে ও কোনোদিন কোনো সময়ে ফুটতে পারে না, প্রস্ফুটিত হতে পারে না আর কি পদ্ম ফুল। ঠিক তদ্রূপ যতই জ্ঞানী মেধাবী জ্ঞানী হোক, বুদ্ধের উপদেশগুলো যদি শ্রবণ না করে জ্ঞান হবে না, জাগ্রত হবে না। কোনো মানুষ আছে ওদেরকে জাগাতে হয়, বুঝলেন, নিজেরাই উঠতে পারে না, ঘুম ভাঙে না, একজন গিয়ে ঘুম ভাঙাতে হয়, তারপর তো ও জেগে উঠে, এরকম না? ঠিক তদ্রূপ বুদ্ধের উপদেশ না শুনলে, শ্রবণ না করলে জ্ঞান উৎপন্ন হয় না। নিজেরাই আপনারা ভেবে দেখেন, চিন্তা করে দেখেন গভীরভাবে, এই যাবৎ যা যা শিক্ষা করেছেন, দেখে করেছেন, শুনে করেছেন, অথবা নিজেরাই প্র্যাকটিক্যালি চেষ্টা করে করেছেন, অথবা চিন্তা করে করেছেন, যত ভাষা হোক, যে কোনো কর্ম হোক, যে কোনো জ্ঞান হোক, একজনের কাছ থেকে দেখে অথবা শোনা বা চিন্তা করে আমাদের শিখতে হয়েছে। না শুনলে, না দেখলে, না করলে জ্ঞান হয় না। তো সে কারণে সধর্ম শ্রবণ করার জন্য সুযোগ হলে শ্রবণ করবেন। বুদ্ধের সময়কালীন তো মানুষের মধ্যে খুবই জনপ্রিয় ছিল, সবাই খাস কর্ম করে প্রায় সময় বিকালের দিকে বুদ্ধের সধর্ম শ্রবণ করার জন্য যত মানে বুদ্ধের আছে, মানে যে দোয়ার কি প্রায় সময়। এখন যেমন আমি উদাহরণ দিয়ে বলি, সরকার যদি চাকরির সার্কুলার দেয়, যারা চাকরি প্রাপ্তি, আর চাকরি যদি ফার্স্ট চাকরি হয়, তাহলে লাইন লেগে যাবে, কারণ চাকরির প্রয়োজন। কেন? চাকরির মূল্য দাম ওরা বুঝতে পেরেছে। চাকরি যদি হয় জীবনে কি
চলার পথ নিশ্চিত সেফ হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়। সে কারণে চাকরির জন্য এত আগ্রহী। ঠিক তদ্রূপ বুদ্ধের সময়কালীনও সৎ ধর্ম দেশনা শ্রবণ করার জন্য মানুষের অধীর আগ্রহ ছিল। তার কারণ জ্ঞান লাভ করে সুখী হওয়া যায়, সুখী হওয়া যায়। আপনারা যে সুখ চান, সুখের জন্য যা যা কষ্ট করতেছেন, এই সুখের মূলে হলো কি? পুণ্য কার্য জ্ঞান। সুখ অর্জন করতে গেলে জ্ঞান অথবা পুণ্যকর্ম করতে হয়। তো পুণ্যকর্ম জ্ঞান হয় সৎ ধর্ম শ্রবণ করলে। সৎ বুদ্ধাদি মহাপুরুষ জ্ঞানী গুণীর সংসর্গে থাকলে। তো সে কারণে বুদ্ধের সময়কালীন এই সৎ ধর্ম শ্রবণ করার জন্য মানুষের অধিক আগ্রহ ছিল। সৎ ধর্ম শ্রবণ যারা করবেন এই ভবিষ্যৎ অনাগত ভগবান বুদ্ধের অবশ্য সাক্ষাৎ পাবেন। এটাই হলো ৮ নম্বর শিক্ষা বা গুণ। ৯ নম্বর হলো এই যারা বুদ্ধের উপদেশ বাণী প্রচার করে, দেশনা প্রদান করে। আপনারা করতে পারবেন। আমরা যেমন আপনাদেরকে এই বুদ্ধের উপদেশ বাণী দিয়ে জ্ঞান দান, অভয় দান, তারপর এই জ্ঞান দান, অভয় দান, ধর্মদান দিচ্ছি, আপনারাও দিতে পারবেন। আপনাদের জ্ঞাতি হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, পরিচিত হোক, তাদেরকে দিতে পারবেন। দিলে আপনাদেরও পুণ্য হবে। আমাদের যেমন পুণ্য হয়, আপনাদেরও পুণ্য হবে। একজন যদি ভালো মানুষ করতে পারেন, জীবনে যা যা ভালো কাজ, এ কাজের মতো তুলনা হবে না। একজন যদি ধার্মিক জ্ঞানী মানুষ বানানো যায়। তো এই 10 নম্বর হলো ঋজু পথ, মানে সহজ সরল হয়ে যারা বুদ্ধের শাসনে ভিক্ষুশ্রমণ হবে, অথবা বুদ্ধের শাসন উন্নতি শ্রীবৃদ্ধি উন্নতি কল্পে নিজের ঔরসজাত পুত্র বুদ্ধের শাসনে দান করবে, এই কাজগুলো করলে। অথবা পশু পক্ষী মানুষের জন্য পুকুর খনন করলে, ছায়াযুক্ত ফলযুক্ত গাছ রোপণ করলে, তারপর রাস্তাঘাট সেতু যদি নির্মাণ করা হয়, তারপর বিহার যদি কুঠির যদি দান করা হয়, এই কর্মগুলো করলে আগামীতে অনাগতে যত বুদ্ধ উৎপন্ন হবেন, যেমন আমাদের অনাগতে আর্যমিত্র বুদ্ধ সহ 10 জন বুদ্ধ রেডি হয়ে গেছে সিরিয়াল। এই কর্মগুলো যদি করেন, এই যত প্রার্থনা করলেন, 3টি কল্প কি? সত্যান্তারা কল্প, উদ্ভিক্তান্তারা কল্প, রোগান্তারা কল্প। সত্যান্তারা কল্প কাকে বলে? এই পৃথিবীতে একদিন এক সময় আপনাদের মানুষের মনে হিংসা বিদ্বেষ বেশি হয়ে যাবে। এখন তো দয়া মায়া মৈত্রী স্নেহ ভালোবাসা একে অপরের মানুষের মাঝে আছে। এক সময় দেখবেন যে এই গুণগুলো কারোর কাছে থাকবে না, শুধু শত্রু আর শত্রু মনে করবে। তো শত্রু আর শত্রু যখন মনে করবে, রাগ হিংসা যখন বেশি হয়ে যাবে, তখন কি হবে? মারামারি, হানাহানি, যুদ্ধ সংগ্রাম, এভাবে অনেক লোক মারা যাবে। আমি মাঝে মাঝে বলি যে পরাশক্তি দেশ 7টি, প্রতিটি দেশের যে পারমাণবিক বোমা যে আছে, ওই একটি বোমা যদি একটি দেশে যদি নিক্ষেপ করা হয়, তার ক্যাপাসিটি অনুযায়ী সব লোক মারা যাবে। শহরে যদি নিক্ষেপ করে, শহরের লোকজন সব মারা যাবে। এইরকম বিষক্রিয়া, শুধু বাতাসের গন্ধ আসলে অক্সিজেন বন্ধ হয়ে মারা যাবে। তো ওই বোমগুলো কখন মারবে? মানুষের মনে যখন হিংসা, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপর বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, বর্তমানে আমাদের বাংলাদেশ। সরকার বদল হওয়ার সাথে সাথে কত কি যে হলো, কত যে ক্ষতি, কত যে অপকার, কত যে মানুষের প্রাণহানি হলো, আর কোনো ইয়ত্তা নাই। দেখেন, এগুলো প্রত্যেকে হলো
হিংসা থেকে হলো, রাগ থেকে হলো, প্রতিহিংসা থেকে হলো। এই এমন একদিন আসবে শুধু মারামারি, খাতাখাতি, হিংসা হিংসি, এভাবে মানুষ মারা যাবে। এই যাহাতে এই যুগে, এই কালে আপনারা জন্ম না করেন, সাক্ষাৎ না পান, এই প্রার্থনা করলেন। তো এই প্রার্থনা পরিপূর্ণতা হবে যারা মৈত্রী ভাবনা করে সর্বপ্রাণীর প্রতি দয়ালু হয়ে পঞ্চশীলগুলো পালন করবে। সে সময় জন্মগ্রহণ করবে না, সত্যন্তর কল্পে আর কি। এরকম দিনকাল সময় আসলে দুঃখ, মনের কোনো শান্তি সুখ নাই। কখন যে আক্রমণ করে, কখন যে কি করে না করে, এই সেই মুখ সমুখ সবসময় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অবস্থান করতে হবে। তো এই কল্প, এই কাল, এই সময়, এই যুগে যাহাতে না জন্মান, জন্মগ্রহণ না করেন, এই কর্মগুলো করেন, বুদ্ধের প্রপ্রাপ্ত শিক্ষাপথ গ্রহণ করেন, আর এগুলোর সাক্ষাৎ হবে না। তারপরে দ্বিতীয় দুর্ভিক্ষান তারা কাল্প, দুর্ভিক্ষ। এমন ওই পৃথিবীতে এমন ওই দেশ আছে, এমন ওই সময় যুগ আসবে যে দুর্ভিক্ষ হয়ে অনাহারে মানুষ হাজার লক্ষ কোটি কোটি মারা যাবে। কারা? যারা কৃপণ লোভী, যারা কাউকে দান দিতে পারে না, মানুষের দান দেওয়া কথা দূরে থাক, নিজে পর্যন্ত ভোগ করে না, এত কৃপণ আছে। তো ওই লোকগুলো মৃত্যুর পরে দুর্গতিতে যদি জন্ম না হয়, মনুষ্য লোকে জন্ম নিলে এই দুর্ভিক্ষের সময় জন্ম নিলে, দুর্ভিক্ষ সময় জন্ম নিলে আপনারা মনে মনে উপলব্ধি করুন তো, একদিন 2 দিন না খেয়ে যদি থাকি, কত যে খিদা, কত যে পিপাসার দুঃখ, যাহা সহ্য করার মতো নয়। সেই জায়গায় যদি সপ্তাহখানিক যদি না খেয়ে থাকেন, পানি নাই, খাদ্য নাই, কোনো কানাদানা নাই, কি হতে পারে অবস্থা? এই যাহাতে এই দিনগুলো সাক্ষাৎ না হয়, হ্যাঁ, ওই সময় যাহাতে জন্মগ্রহণ না করে যথাযথ সামর্থ্য অনুযায়ী দান কার্য যাতে সম্পাদন করবে। এই আজকে যে আপনারা কালো পুজোকে দান করলেন, পিণ্ড দান করলেন, এই দানের সুফল, কর্মের সুফলগুলো এই দুর্ভিক্ষ কল্পে উৎপন্ন না হয়, সময়ে উৎপন্ন না হয়। মনুষ্য লোকে উৎপন্ন হলেও ধনী কুলে শাস্তি কুলে অথবা রাজকুলে হয়ে জন্ম নিবে, ধনী হয়ে জন্ম নিবে, খাওয়া দাওয়ার কোনো কাপ্তি অভাব নাই। উদার দুঃখী, ভাষার দুঃখী, ওরা জীবনে নাগাল পাবে না, সাক্ষাৎ পাবে না। এই হলো কালো পুজোর দানের মহান একটি ফল। যখন যেথায় প্রয়োজন প্রচুর পরিমাণে লাভ হয়, কালো পুজোর দানের সুফল আর কি। তো এভাবে চেষ্টা করবেন যতদূর সম্ভব, যতদূর পারা যায়, এভাবে যদি করেন তাহলে দুর্ভিক্ষ কল্পে জন্ম হবেন না। তারপর রোগান্তারা কল্প তো আমরা এই 19-20 সালে কিছু দেখেছি। হ্যাঁ, এই যে পৃথিবীতে মহামারী হয়ে কোটির কাছাকাছি মানুষ মারা গেছে। দেখেন, এমনই দিন, এমনই এক সময় আসবে যে মানুষ অজ্ঞানে পড়ে যাবে, অন্ধকার হয়ে যাবে অজ্ঞান। তখন কি হবে? প্রাণীর মতো হয়ে যাবে ওদের চরিত্র স্বভাব, মানে ভালো মন্দ জ্ঞান থাকবে না। যখন ভালো মন্দ জ্ঞান থাকবে না, তখন আর কি এমন কোনো কাজ নয় ওরা করতে পারে না, অজ্ঞানী মানুষ। তো যখন অজ্ঞানে পৃথিবী পড়ে যাবে, তখন সেই সময়ে আসবে রোগান্তর কল্প, মানে মহামারী হয়ে অনেক মানুষ মারা যাবে, শত হাজার লক্ষ কোটি অসংখ্য মানুষ মারা যাবে। কারা? যারা আজকে দিন দণ্ড অস্ত্র শস্ত্র দিয়ে প্রাণীগণকে আঘাত করতেছে, দণ্ড দিতেছে, শাস্তি দিতেছে, অথবা এই বৌদ্ধ হয়ে চালান দিতেছে, হ্যাঁ, আং দিতেছে, এই ডাক্তার হয়ে, চিকিৎসক হয়ে রোগীদেরকে ইচ্ছাকৃতভাবে রোগী বানাচ্ছে, দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, হত্যা করতেছে, হ্যাঁ, অথবা ভিক্ষুশ্রমণ, ভিক্ষুশ্রমণ, মা বাপ, শাশুড় শাশুড়ি, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয়, বন্ধু বান্ধব অসুস্থ হলে দেখে না,
খোঁজ খবর নেই না, সেবা করে না, ওরাই ওই রোগান্তর কল্পের সময় জন্ম নিবে, জন্ম নিয়ে রোগাক্রান্ত হয়ে মারা যাবে। এই যে আজকে চিকিৎসা বাবদ, তার প্রত্যেকদানের মধ্যে চিকিৎসা বাবদ এই সেবার উদ্দেশ্যে টাকা দান দিলেন। এই কুশল কর্মে পুণ্যের পর কি হতে পারে জানেন? জন্মান্তরে নিরোগী হয়ে জন্ম নিবেন। এক, দুই হলো কি, সেবার কোনো অভাব ঘাটতি থাকবে না জন্মান্তরে। যেখানে জন্মগ্রহণ করেন না কেন, সেবার কোনো ত্রুটি থাকবে না আপনাদের। কারণ রাজা হয়ে জন্ম নিবেন, ধনী হয়ে জন্ম নিবেন, তখন তো আর কোনো অভাব নাই। সাগর চাকরানি কর্মচারী কোনো অভাব না, সেবাকারী কোনো অভাব থাকবে না। তো তৃতীয় হলো কি, জন্মান্তরে ভালো ভালো ডাক্তারের অভাব হবে না এবং ভালো ওষুধের অভাব হবে না। এই চিকিৎসা সেবাদানের পুণ্যের ফল। প্রয়োজন নাকি অপ্রয়োজন আপনারা ভেবে দেখবেন। আসলে মনুষ্য জীবনে যতদিন পর্যন্ত আমরা মনুষ্য জীবন লাভ করি, এই পৃথিবীতে থাকি, এই সুফলগুলো প্রয়োজন দরকার আমাদের। তো দরকার যেহেতু, প্রয়োজন যেহেতু, কর্ম তো করতে হবে। কর্ম না করলে তো আর হবে না। এই আজকে যে কর্ম করলেন, এই পূজ্য বনবন্তের শিষ্য সঙ্গে চিকিৎসা তো হবে। আমাদের কান্তিপুর গঠির একটা ঘোষণা করেছি আর কি। তো এইভাবে যতদূর সম্ভব আগামীতে যদি কোনো ব্যক্তিগতভাবে ধর্ম অনুষ্ঠান করেন অথবা সার্বজনীনভাবে যদি করেন, আপনাদের বাজেট যা যা থাকে, এই বাজেট থেকে এক অংশ সবটা যা উৎপন্ন হয় চিকিৎসা বাবদ দান দিবেন। তখন কি হবে? কারি প্রত্যয় পরিপূর্ণ হবে। কারি প্রত্যয় দানে আমি চিন্তা করে দেখলাম যে এই পৃথিবীতে যে মানুষের মৌলিক অধিকার বলে না, এই মৌলিক অধিকারগুলো জন্মজন্মান্তরে লাভ হবে। মৌলিক অধিকার কি? খাওয়া দাওয়া অভাব নাই, খাওয়া দাওয়া, বাসস্থান, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং জীবনের নিরাপত্তা। এই জীবনের নিরাপত্তা হয় পঞ্চশীল পালন করে, বুঝছেন? সে কারণে যতদূর সম্ভব এই কর্মগুলো, দশবিধ কুশল কর্মগুলো আস্তে আস্তে করে সম্পাদন করার চেষ্টা করবেন। যদি করেন ভালো, যদি না করে থাকেন আজকে হতে চেষ্টা করেন, যাহাতে দুর্লভ মনুষ্য জীবন সার্থক করে। সে শান্তে আপনারা যে কত ভাই বোন আছেন তো ভুলে গেছি, 4 ভাই বোন, 2 ভাই 2 বোন, সকলে একতা হয়ে সুখে সুখে দুঃখে দুঃখে হয়ে থাকবেন। মৈত্রী জ্ঞানবন্ধনে আবদ্ধ থাকবেন। বাবাকে ভালো করে দেখবেন, শাশুড় থাকলে শাশুড়কে ভালো করে দেখবেন, জামাই পরিবারে যদি সদস্য থাকে ওদেরকে ভালো সম্পর্ক ভালো করবেন আর কি। এই কুশল কর্মগুলো যদি সুচারুরূপে সম্পাদন করা হয় তখন পুণ্য হবে, সুখ হবে, সত্য হবে, সুগতি হবে এবং একদিন দুঃখ হতে মুক্তি হতে পারবে। যাতে এই ফলগুলো আপনাদের জীবনে লাভ হয়, এই আশীর্বাদ প্রদান করে ধর্ম আলোচনা এখানে সমাপ্ত করলাম।